হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 291 নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সংক্রান্ত এসএকিউ নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, অন্ধ্রপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো অন্ধ্রপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আরমাকোন্ডা বা সিথাম্মাকোন্ডা। নেক্সট নাম্বার 2, এর উচ্চতা কত? তো আরমাকোন্ডা বা সিথাম্মাকোন্ডার উচ্চতা হচ্ছে 1690 মিটার। নেক্সট নাম্বার 3, অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংটো। নেক্সট নাম্বার 4, এর উচ্চতা কত? তো কাংটো এর উচ্চতা হচ্ছে 7060 মিটার। নেক্সট নাম্বার 5, এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো কাংটো এটি অবস্থিত পূর্ব হিমালয় পর্বতশ্রেণীতে। নেক্সট নাম্বার 6, নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট সরামতি। তো এর উচ্চতা কত? তো মাউন্ট সরামতির উচ্চতা হচ্ছে 3841 মিটার। নেক্সট নাম্বার 8, বিহারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো বিহারের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নামবিহীন, আর এর নাম যুক্ত হচ্ছে কি গৌরলতা আর কি। তো এটা গৌরলতা বলে আমরা পরিচিত করতে পারি। নেক্সট নাম্বার 9, এর উচ্চতা কত? তো গৌরলতার উচ্চতা হচ্ছে 1276 মিটার। নেক্সট নাম্বার 10, এটি কোন জেলায় অবস্থিত? তো এটি অবস্থিত পশ্চিম চম্পারণে। নেক্সট নাম্বার 11, ছত্তিশগড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো ছত্তিশগড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে বাইলাডিলা শ্রেণী। নেক্সট নাম্বার 12, গোয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো গোয়ার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সংসগড়। নেক্সট নাম্বার 13, এই সংসগড়ের উচ্চতা কত? তো সংসগড়ের উচ্চতা হচ্ছে 1022 মিটার। নেক্সট নাম্বার 14, এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো এটি অবস্থিত পশ্চিমঘাট পর্বতশ্রেণীতে। নেক্সট নাম্বার 15, গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গিরনার। নেক্সট নাম্বার 16, এর উচ্চতা কত? তো এর উচ্চতা হচ্ছে 1159 মিটার। নেক্সট নাম্বার 17, এটি কোন জেলায় অবস্থিত? তো এটি অবস্থিত জুনাগড় জেলায়। নেক্সট নাম্বার 18, হরিয়ানার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো হরিয়ানার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে করহ পিক। নেক্সট নাম্বার 19, এই করহ পিকের উচ্চতা কত? তো এই করহ পিকের উচ্চতা হচ্ছে 1467 মিটার। নেক্সট নাম্বার 20, এই করহ পিক এটি কোন পাহাড়ের অংশ? তো এই করহ পিক হচ্ছে মোরনি পাহাড়ের অংশ। নেক্সট নাম্বার 21, হিমাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো হিমাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে রিও পুরগিল। নেক্সট নাম্বার 22, এই রিও পুরগিলের উচ্চতা কত? তো রিও পুরগিলের উচ্চতা হচ্ছে 6816 মিটার। নেক্সট নাম্বার 23, এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো এটি অবস্থিত পশ্চিম হিমালয় পর্বতশ্রেণীতে। নেক্সট নাম্বার 24, ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। নেক্সট নাম্বার 25, পরেশনাথের উচ্চতা কত? তো এই পরেশনাথের উচ্চতা হচ্ছে 1370 মিটার। নেক্সট নাম্বার 26, এটি কোন পাহাড়ের অংশ? তো এটি পরেশনাথ পাহাড়ের অংশ। নেক্সট নাম্বার 27, কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মুল্লোয়ানাগিরি। নেক্সট নাম্বার 28, এই মুল্লোয়ানাগিরির উচ্চতা কত? তো এই মুল্লোয়ানাগিরির উচ্চতা হচ্ছে 1990 মিটার। নেক্সট নাম্বার 29, এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো এটি অবস্থিত পশ্চিমঘাট পর্বতশ্রেণীতে। নেক্সট নাম্বার 30, কেরালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো কেরালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। নেক্সট নাম্বার 31, এর উচ্চতা কত? তো এই আনাইমুদির উচ্চতা হচ্ছে 2695 মিটার। নেক্সট নাম্বার 32, এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো এটি অবস্থিত পশ্চিমঘাট পর্বতশ্রেণীতে। নেক্সট নাম্বার 33, মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো মধ্যপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। নেক্সট নাম্বার 34, এই ধূপগড়ের উচ্চতা কত? তো এই ধূপগড়ের উচ্চতা হচ্ছে 1350 মিটার। নেক্সট নাম্বার 35, এটি কোন অঞ্চলভুক্ত? তো এটি সাতপুরা অঞ্চলভুক্ত। নেক্সট নাম্বার 36, মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কলসুবাই। নেক্সট নাম্বার 37, এই কলসুবাইয়ের উচ্চতা কত? তো এই কলসুবাইয়ের উচ্চতা হচ্ছে 1646 মিটার। নেক্সট নাম্বার 38, এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো এটি
পশ্চিমঘাট পর্বতশ্রেণীতে অবস্থিত। নেক্সট নাম্বার 39, মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট ইসো। নেক্সট নাম্বার 40, এই মাউন্ট ইসোর উচ্চতা কত? তো এই মাউন্ট ইসোর উচ্চতা হচ্ছে 2994 মিটার। নেক্সট নাম্বার 41, এই মাউন্ট ইসো এটি কোন জেলায় অবস্থিত? তো মাউন্ট ইসো অবস্থিত সেনাপতি জেলায়। নেক্সট নাম্বার 42, মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং পিক। নেক্সট নাম্বার 43, এর উচ্চতা কত? তো এই শিলং পিকের উচ্চতা হচ্ছে 1965 মিটার। নেক্সট নাম্বার 44, এটি কোন পাহাড়ের অংশ? তো এটি খাসি পাহাড়ের অংশ। নেক্সট নাম্বার 45, মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ফৌঙ্গপুই। নেক্সট নাম্বার 46, এই ফৌংপুয়ের উচ্চতা কত? তো এই ফৌঙ্গপুয়ের উচ্চতা হচ্ছে 2157 মিটার। নেক্সট নাম্বার 47, এটি কোন জেলায় অবস্থিত? তো এটি সাইহা জেলায় অবস্থিত। নেক্সট নাম্বার 48, আসামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো আসামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তুমজাং। নেক্সট নাম্বার 49, এই তুমজাংয়ের উচ্চতা কত? তো এই তুমজাংয়ের উচ্চতা হচ্ছে 1866 মিটার। নেক্সট নাম্বার 50, উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দেওমালি। নেক্সট নাম্বার 51, এই দেওমালির উচ্চতা কত? তো এই দেওমালির উচ্চতা হচ্ছে 1672 মিটার। নেক্সট নাম্বার 52, এই দেওমালি এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো দেওমালি অবস্থিত পূর্বঘাট পর্বতশ্রেণীতে। নেক্সট নাম্বার 53, পাঞ্জাবের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পাঞ্জাবের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নামবিহীন শৃঙ্গ। নেক্সট নাম্বার 54, তো এই পাঞ্জাবের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? তো এর উচ্চতা হচ্ছে 1000 মিটার। নেক্সট নাম্বার 55, এটি কোন পর্বতশ্রেণীর অংশ? তো এটি নয়না দেবী পর্বতশ্রেণীর অংশ। নেক্সট নাম্বার 56, রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো রাজস্থানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। নেক্সট নাম্বার 57, এই গুরু শিখরের উচ্চতা কত? তো এই গুরু শিখরের উচ্চতা হচ্ছে 1722 মিটার। নেক্সট নাম্বার 58, এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো এটি অবস্থিত আরাবল্লী পর্বতশ্রেণীতে। নেক্সট নাম্বার 59, সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট নাম্বার 60, কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? তো কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8586 মিটার। নেক্সট নাম্বার 61, এটি কোন পর্বতশ্রেণীর অংশ? তো এটি পূর্ব হিমালয় পর্বতশ্রেণীর অংশ। নেক্সট নাম্বার 62, তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। নেক্সট নাম্বার 63, এই দোদাবেতার উচ্চতা কত? তো এই দোদাবেতার উচ্চতা হচ্ছে 2637 মিটার। নেক্সট নাম্বার 64, এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো এই দোদাবেতা নীলগিরি পর্বতশ্রেণীতে অবস্থিত। নেক্সট নাম্বার 65, তেলেঙ্গানার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তেলেঙ্গানার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডলিগুত্তা। নেক্সট নাম্বার 66, এই ডলিগুত্তার উচ্চতা কত? তো এই ডলিগুত্তার উচ্চতা হচ্ছে 965 মিটার। নেক্সট নাম্বার 67, এই ডলিগুত্তা এটি কোন অঞ্চলভুক্ত? তো এই ডলিগুত্তা ডেকান মালভূমি অঞ্চলভুক্ত। নেক্সট নাম্বার 68, ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জাম্পুই পাহাড়। নেক্সট নাম্বার 69, ত্রিপুরার জাম্পুই পাহাড়ের উচ্চতা কত? তো ত্রিপুরার জাম্পুই পাহাড়ের উচ্চতা হচ্ছে 930 মিটার। নেক্সট নাম্বার 70, উত্তরপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো উত্তরপ্রদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমশট পিক, যা শিবালিক পর্বতের অংশ। নেক্সট নাম্বার 71, আমশট পিকের শৃঙ্গের উচ্চতা কত? তো আমশট পিক শৃঙ্গের উচ্চতা হচ্ছে 945 মিটার। নেক্সট নাম্বার 72, উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নন্দা দেবী। নেক্সট নাম্বার 73, নন্দা দেবী পর্বত শৃঙ্গের উচ্চতা কত? তো এই নন্দা দেবী শৃঙ্গের উচ্চতা হচ্ছে 7816 মিটার। নেক্সট নাম্বার 74, নন্দা দেবী শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত? তো নন্দা দেবী শৃঙ্গ যে পর্বতমালায় অবস্থিত তা হচ্ছে গাড়োয়াল হিমালয় পর্বতমালায়। নেক্সট নাম্বার 75, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। নেক্সট নাম্বার 76, সান্দাকফু শৃঙ্গের উচ্চতা কত? তো সান্দাকফু শৃঙ্গের উচ্চতা হচ্ছে 3636 মিটার। নেক্সট নাম্বার 77, সান্দাকফু কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?
তো সান্দাকফু পূর্ব হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। নেক্সট নাম্বার 78, মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আমসট পিক। নেক্সট নাম্বার 79, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডল পিক। নেক্সট নাম্বার 80, স্যাডল পিকের উচ্চতা কত? তো স্যাডল পিকের উচ্চতা হচ্ছে 732 মিটার। নেক্সট নাম্বার 81, স্যাডল পিক কোথায় অবস্থিত? তো স্যাডল পিক অবস্থিত উত্তর আন্দামানে। নেক্সট নাম্বার 82, লাদাখের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো লাদাখের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সালতরা কাংড়ি। নেক্সট নাম্বার 83, সালতরা কাংড়ি শৃঙ্গের উচ্চতা কত? তো সালতরা কাংড়ি শৃঙ্গের উচ্চতা হচ্ছে 7742 মিটার। নেক্সট নাম্বার 84, সালতরা কাংড়ি কোন অঞ্চলে অবস্থিত? তো সালতরা কাংড়ি যে অঞ্চলে অবস্থিত তা হচ্ছে সিয়াচেন হিমবাহ অঞ্চলে। নেক্সট নাম্বার 85, জম্মু ও কাশ্মীরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো জম্মু ও কাশ্মীরের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নুন পিক। নেক্সট নাম্বার 86, নুন পিকের উচ্চতা কত? তো নুন পিকের উচ্চতা হচ্ছে 7135 মিটার। নেক্সট নাম্বার 87, নুন পিক কোন পর্বতমালায় অবস্থিত? তো নুন পিক অবস্থিত পশ্চিম হিমালয় পর্বতমালায়। নেক্সট নাম্বার 88, দিল্লির সর্বোচ্চ বিন্দু কি? তো দিল্লির সর্বোচ্চ বিন্দু হচ্ছে তুগলকাবাদ দুর্গ এলাকা। নেক্সট নাম্বার 89, দিল্লির সর্বোচ্চ বিন্দুর উচ্চতা কত? তো দিল্লির সর্বোচ্চ বিন্দুর উচ্চতা হচ্ছে 319 মিটার। নেক্সট নাম্বার 90, তুগলকাবাদ দুর্গ কোন পর্বতশ্রেণীতে পড়ে? তো তুগলকাবাদ দুর্গ পড়ে আরাবল্লী পর্বতশ্রেণীতে। নেক্সট নাম্বার 91, চণ্ডীগড়ের সর্বোচ্চ স্থান কি? তো চণ্ডীগড়ের সর্বোচ্চ স্থান হচ্ছে নামবিহীন একটি শৃঙ্গ যা শিবালিক পর্বতের অংশ। নেক্সট নাম্বার 92, চণ্ডীগড়ের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা কত? তো চণ্ডীগড়ের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা হচ্ছে 383 মিটার। নেক্সট নাম্বার 93, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এর সর্বোচ্চ বিন্দুর নাম কি? তো দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের সর্বোচ্চ বিন্দুর নামবিহীন একটি শৃঙ্গ, ঠিক আছে। নেক্সট নাম্বার 94, এই শৃঙ্গের উচ্চতা কত? তো এই শৃঙ্গের উচ্চতা হচ্ছে 424 মিটার। নেক্সট নাম্বার 95, দাদরা ও নগর হাভেলি অঞ্চল কোন পর্বতমালায় অবস্থিত? তো দাদরা ও নগর হাভেলি অঞ্চল পশ্চিমঘাট পর্বতমালায় বা পর্বতশ্রেণীতে অবস্থিত। নেক্সট নাম্বার 96, পুদুচেরির সর্বোচ্চ বিন্দুর নাম কি? তো পুদুচেরির সর্বোচ্চ বিন্দুর নাম হচ্ছে রেড হিল, যা নামবিহীন স্থানও বলা হয়। নেক্সট নাম্বার 97, লাক্ষাদ্বীপের সর্বোচ্চ স্থান কি? তো লাক্ষাদ্বীপের সর্বোচ্চ স্থান একটি নামবিহীন বিন্দু যা আগাত্তি দ্বীপে দেখা যায়। নেক্সট নাম্বার 98, লাক্ষাদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? তো লাক্ষাদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হচ্ছে 15 মিটার। তো এই ছিল 98টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আমাদের ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 291 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।